আচ্ছা, আপনার একটা খামার আছে, আপনি তার মালিক, কিন্তু দিন শেষে কি আপনার নিজেকে সেই খামারের সবচাইতে ক্লান্ত শ্রমিক বলে মনে হয়? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে আজকের এই আলোচনা কিন্তু একদম আপনার জন্যেই। চলুন দেখি কিভাবে এই অবস্থা থেকে বেরিয়ে এসে একজন সফল, লাভজনক ব্যবসায়ী হওয়া যায়। একটু ভেবে দেখুন তো, ধরুন ৫০ থেকে ১০০টা পশু আছে আপনার খামারে। এখন আপনি কি নিজেকে মালিক বলবেন, নাকি ওই খামারের সবচাইতে খাটুনি করা শ্রমিক? সত্যি বলতে সারা দিনের হাড় ভাঙা খাটুনির পর মালিক হওয়ার যে আনন্দ, সেটা আর থাকে না। মনে হয় যেন খামারের চাহিদা মেটাতেই দিন শেষ, নিজের আসল পরিচয়টাই হারিয়ে যাচ্ছে। ১,২০,০০০ টাকা। আচ্ছা, এই সংখ্যাটা কিসের? এটা হলো বছরে একজন শ্রমিকের পেছনে আপনার সম্ভাব্য খরচ। ভাবুন, মাসে যদি ১০,০০০ টাকাও বেতন দেন, বছর শেষে কিন্তু এই বিশাল টাকাটা আপনার লাভের খাতা থেকেই চলে যাচ্ছে। নীরবে আপনারই লাভের টাকা খরচ হয়ে যাচ্ছে। আর এই যে ৩০%, এটা তো সোজাসুজি লোকসান। ব্যাপারটা কি জানেন? পশুদের যখন লম্বা ঘাস বা খড় দেওয়া হয়, ওরা কিন্তু সবটা খায় না। বেশ খানিকটা পায়ের নিচে ফেলে মারিয়ে নষ্ট করে ফেলে। মানে আপনি যত টাকার খাবার কিনছেন বা নিজে তৈরি করছেন, তার প্রায় ৩ ভাগের ১ ভাগই স্রেফ নষ্ট হচ্ছে। তাহলে এখন প্রশ্ন হলো, এই যে একদিকে শ্রমিকের পেছনে মোটা অঙ্কের খরচ আর অন্যদিকে খাবারের এই বিশাল অপচয়, এই দুটো বড় সমস্যা থেকে বেরোনোর উপায়টা কি? ভাগ্য ভালো যে প্রযুক্তির হাতে এমন একটা সমাধান আছে, যার কোনো বেতন লাগে না, কোনো ছুটিও লাগে না, কিন্তু কাজ করে দেয় ১০ জনের। তো চলুন আলাপ করা যাক সেই জাদুকরী সমাধানটার সাথে। এর নাম হলো চ্যাফ কাটার, বা সহজ কথায় ঘাস কাটার মেশিন। কাজটা খুবই সাধারণ, লম্বা ঘাস বা খড়কে ছোট ছোট টুকরো করে দেওয়া। কিন্তু এর ফল, ও সেটা কিন্তু আপনার পশুপালনের পুরো প্রক্রিয়াটাকেই বদলে দিতে পারে, একটা বিপ্লবের মতো। আচ্ছা, এখন সবচেয়ে মজার ব্যাপারে আসা যাক। এই যে সাধারণ দেখতে একটা যন্ত্র, এটা ঠিক কিভাবে একটা খামারের আয় ব্যয়ের হিসাব আর পরিচালনার উপর এতটা ভালো প্রভাব ফেলে? চলুন এর পেছনের বিজ্ঞানটা একটু সহজ করে বুঝে নিই। দেখুন, পার্থক্যটা একদম চোখের সামনে। একদিকে লম্বা ঘাস, যা পশুদের খেতে বেশ অসুবিধা হয়, বিশেষ করে ছাগলের মতো ছোট পশুদের তো মুখই ছোট, ওরা ঠিকমতো খেতেই পারে না। আর অন্যদিকে মেশিনে কাটা ছোট ছোট টুকরো ঘাস, এটা ওরা কি সুন্দরভাবে চেটেপুটে খেয়ে নেয়। ফলাফল, খাবার একটুও নষ্ট হয় না, আর ছোট টুকরো বলে হজমও হয় সহজে, মানে পুষ্টিটাও শরীরে বেশি লাগে। এবার সময়ের হিসাবটা দেখুন। যে কাজটা হাতে করতে কম করে হলেও ২ ঘন্টা লেগে যেত, সেই একই পরিমাণ ঘাস এই মেশিনটা কেটে দিচ্ছে মাত্র ১০ মিনিটে। ভাবা যায়? মানে প্রতিদিন আপনার প্রায় ২.৫ ঘন্টার সময় বেঁচে যাচ্ছে। এই সময়টা তো আপনি খামারের অন্য হাজারটা জরুরি কাজে লাগাতে পারেন। আর খাবার নষ্ট হওয়ার ব্যাপারটা, সে তো এক কথায় অবিশ্বাস্য। যেখানে আগে প্রায় ৩০% খাবার স্রেফ নষ্ট হয়ে যেত, চ্যাফ কাটারের ব্যবহার শুরু করার পর সেই অপচয়টা প্রায় শূন্যে নেমে আসে। হিসাবটা একদম সোজা। দিনে যদি মাত্র ১০ কেজি ঘাসও বাঁচে, মাসে সেটা ৩০০ কেজি। ভাবুন একবার। তাহলে বোঝাই যাচ্ছে এর সুবিধা অনেক, কিন্তু আসল প্রশ্নটা হলো, বাজারে তো হাজার রকমের মেশিন পাওয়া যায়, এর মধ্যে থেকে নিজের খামারের জন্য সঠিক মেশিনটা বাছবেন কি করে? কারণ ভুল মেশিন কিনলে কিন্তু লাভের চেয়ে লোকসানই বেশি। চলুন এবার সেই ব্যাপারটাই পরিষ্কার করা যাক। একটা ভালো মেশিন কেনার সময় মূলত ৩টা জিনিস খেয়াল রাখতে হবে। ১ নম্বর হলো ব্লেড। দেখে নেবেন ব্লেডগুলো যেন হাই কার্বন স্টিলের হয়। এতে কি হবে, সহজে মরচে পড়বে না, আর ধারও থাকবে অনেক দিন। ২ নম্বর, মোটরের পাওয়ার। আপনার খামারে পশুর সংখ্যার উপর এটা নির্ভর করবে। যেমন ধরুন ৫০টা পশুর জন্য ২ হর্স পাওয়ারের মোটরই যথেষ্ট। আর ৩ নম্বর হলো মেশিনের আকার। চেষ্টা করবেন একটু পোর্টেবল বা মিনি সাইজের মডেল নিতে, যাতে খামারের এদিক ওদিক সহজে সরানো যায়। দেখুন, মেশিনটা সন্দেহে দারুণ উপকারী, কিন্তু এর সাথে একটা বড় দায়িত্ব চলে আসে। আর এখন আমরা সে সবচেয়ে জরুরি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো সুরক্ষা বা সেফটি। মনে রাখবেন, এই ব্যাপারে এক বিন্দুও ছাড় দেওয়া চলবে না। এই কথাটা একদম মনের মধ্যে গেঁথে নিন। হাত যে কোনো মেশিনের চেয়ে অনেক বেশি মূল্যবান। একটা মেশিন নষ্ট হলে না হয় আর একটা কেনা যাবে, কিন্তু আপনার একটা হাত বা আপনার জীবন,
তার তো কোনো বিকল্প নেই। তাই এই যন্ত্র চালানোর সময় সামান্য একটু ভুলও কিন্তু বিরাট বিপদ ডেকে আনতে পারে। তাই আসুন কয়েকটা নিয়ম জেনে নেই যেগুলো মেনে চলাটা বাধ্যতামূলক। এগুলো ভাঙা মানেই বিপদ। প্রথমত, মেশিনের রোলারের কাছাকাছি ঘাস ঠেলার জন্য কখনোই হাত ব্যবহার করবেন না। দ্বিতীয়ত, ঢিলেঢালা পোশাক বিশেষ করে লুঙ্গি পরে এই কাজটা করতে যাবেন না। তৃতীয়ত, সবসময় হাতে সেফটি গ্লাভস পরবেন। আর সবশেষে, ঘাস এগিয়ে দেওয়ার জন্য হাতের বদলে একটা লাঠি ব্যবহার করুন। এই সহজ কয়েকটা নিয়মই কিন্তু আপনাকে সুরক্ষিত রাখবে। তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? খুব সহজ। মাত্র একটা স্মার্ট বিনিয়োগ, মানে একটা চ্যাফ কাটার মেশিন আপনার খামারকে 3টে ধাপে বদলে দিতে পারে। ধাপ 1, শ্রমিকের খরচ একেবারে শূন্যে নামিয়ে আনা। ধাপ 2, খাবারের অপচয় পুরোপুরি বন্ধ করা। আর এই দুটোর চূড়ান্ত ফল, ধাপ 3, খামারের লাভ কয়েক গুণ বাড়িয়ে তোলা। বাহ, তাহলে তো একটা বড় সমস্যার সমাধান হয়েই গেল। শ্রমিকের খরচও বাঁচল, খাবারের অপচয়ও বন্ধ হলো। কিন্তু স্মার্ট ফার্মিংয়ের গল্পটা কি এখানেই শেষ? একটু ভাবুন তো, যখন বর্ষা আসবে, মাঠ জলে ডুবে যাবে বা গ্রীষ্মে সব শুকিয়ে যাবে, তখন তো ঘাস থাকবে না। তখন এই মেশিন কি কাটবে, আর আপনার পশুরাই বা কি খাবে? এই প্রশ্নটার উত্তর খোঁজার মাধ্যমেই কিন্তু আমরা স্মার্ট ফার্মিংয়ের পরের ধাপে এগিয়ে যাব।